কোনোভাবেই না। ছবি আছে, ছবিতে প্রমাণ করবে যে এটা কখনো ফাঁসি হতে পারে না। ওর বয়স মাত্র 8 থেকে 9 বছর হাইস্ট, ও এটা বুঝেই না, খালি হাতে বাথরুমে গেছে। ওরা সাজা কি করছে, ওই গামছা ঝুলে রাখছে। যাত্রাবাড়ির একটি মাদ্রাসা থেকে একটি 8 বছরের কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আমরা যতদূর জানতে পেরেছি যে কিশোরটিকে মাদ্রাসার বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। সেখানে যে গ্রিল রয়েছে, জানালায় যে গ্রিল রয়েছে, সেখানে আসলে তিনি একটি গামছা বা লুঙ্গি সদৃশ কিছু দিয়ে ফাঁস নেন বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। তবে আমরা যতদূর জানতে পেরেছি, পরিবারের সকলে জানাচ্ছে যে তার গলায় আসলে লাশ উদ্ধারের সময় বেশ কিছু ক্ষত পাওয়া গেছে, যে খামচির যে ক্ষত তারা পরিবারের সদস্যরা বলছেন এমনটি পাওয়া গেছে সেখানে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরিবারের সদস্যরা, এই 8 বছরের কিশোরের যে সদস্যরা, পরিবারের যে সদস্যরা রয়েছে, তারা কিন্তু এখানে কান্নায় ভেঙে পড়েছেন। আসলে একটি হৃদয় বিদারক ঘটনা। সন্তানকে মাদ্রাসা দেওয়ার পরে নিশ্চিন্তে যেমন ছিলেন বাবা মা, ঠিক তার কিছুক্ষণ পর তাদের কাছে একটি ফোন আসে যে অতি জরুরিভাবে তাদেরকে মাদ্রাসায় আসতে হবে। এবং মাদ্রাসায় যাওয়ার পরে তারা দেখতে পারেন যে মাদ্রাসার যে বাথরুম রয়েছে সেখানে আসলে এই কিশোরের ঝুলন্ত মরদেহটি রয়েছে। এবং তারপরই যাত্রাবাড়ি থানা থেকে পুলিশ গিয়ে কিন্তু সেখানে উদ্ধার করে। এই মুহূর্তে থানায় কিন্তু এই কিশোরের যে আত্মীয় স্বজন রয়েছে, পরিবারের সদস্যরা রয়েছে এবং মাদ্রাসার যে পরিচালনার যে সদস্যরা রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে এখানে যাত্রাবাড়ি থানার সামনে উপস্থিত হয়েছে উদ্ধারের জন্য। সেখানে যায় মাদ্রাসা এবং তারপরই যাত্রাবাড়ি থানা থেকে পুলিশ সদস্যরা গিয়ে আসলে লাশটি উদ্ধার করে নিয়ে এসে। এবং মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করছেন যে কিশোরটি আত্মহত্যা করেছেন, কিন্তু যারা তার পরিবারের সদস্যরা রয়েছেন তারা আসলে বলছেন যে এটি একটি পরিকল্পিত হত্যা। যে রুমের মধ্যে পড়ে, প্রত্যেকটা রুমের মধ্যে 5টা 6টা করে বাথরুম আছে, 6টা 7টা সিসি ক্যামেরা ফিট করা আছে। যে বাথরুমে লাশটা ঝুলানো ওই স্টাফদের বাথরুম, তাহলে কি করে ওই বাথরুম স্টাফদের বাথরুমে ছাত্ররা কিভাবে যায়? আমরা তো একজন শিক্ষক, বড় হুজুরের বাথরুম, বড় হুজুরের বাথরুমে সাধারণত শিক্ষক ছাত্ররা যাইতেই পারে না। রাস্তায় দেখলি না বড় হুজুর আসতেছে, ভয়ে আতঙ্ক। হ্যাঁ, তা কমি মাদ্রাসা তো বেয়াদব, ছাত্ররা পড়ালেখা করে না, ঠিক আছে? তাহলে কি? হ্যাঁ, না কোনো ঝামেলা ছিল না, খুবই স্বাভাবিক ছিল। দর্শক যেমনটি জানছেন যে এখানের যারা মাদ্রাসার শিক্ষক তারাও আসলে বিষয়টি বলছেন যে, এবং যারা তার আত্মীয় স্বজন রয়েছেন তারাও বলছেন যে বড় হুজুরের যে রুমের যে বাথরুম রয়েছে সেখানেই আসলে কিশোরের লাশটি পাওয়া গেছে। এটি একটি অস্বাভাবিক ঘটনা, কারণ বড় হুজুরের বাথরুমে আসলে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের প্রবেশের সুযোগ নেই। তাহলে এই লাশটি আসলে কিভাবে পাওয়া গেল, তারা এই প্রশ্নটি করছেন। কিন্তু এখানে যারা স্বজনরা রয়েছে তারা এই কথাটি আর কি বলার চেষ্টা করছেন। আমরা এখানে দেখতে পেয়েছি যে নিহত যে বাচ্চাটি রয়েছে তার কিন্তু পরিবারের সদস্য। ঘটনাটি আসলে হৃদয় বিদারক বলতে গেলে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার মা বসে আছেন। আমরা একটু কোনো বান্দা নাই, কোনো কিচ্ছু নাই। ওর বাপে ধইরা আনছে, আমি শুয়াই আমার কুলে নিছি। গলাটার মধ্যে খালি এই পর্যন্ত নীল দাগ, আর এদিকে খামচির দাগ। কোনো চোখ বড় নাই, কোনো জিব্বা বার করো নাই, কোনো কিচ্ছু নাই। এই কোনো হাত পা শরীরটা পুরা গরম, আমি দৌড়ে দেখছি। হেরা কইতেছে কয় গলায় দড়িতে মরে গেছে গা। এতটুক ছেলে আমার গলায় দড়ি দিতে পারে? গলায় দড়ি দিলে তো অন্তত একটা গিট হইলেও দিব, পোলাপান মানুষ দিলেও তো হালকা হইলেও গিট দিব। এমনি পেঁচায় তুই মানুষ মরে যায়? পেঁচায় রেখে মানুষ মরে যায়? আল্লাহ যে বিচার করে, ওদের সঠিক বিচার যে আল্লাহ করে। আপনি তো মা, আপনাকে অস্বাভাবিক কোনো ঘটনা? না, কোনো কিছু না। আমি মঙ্গলবার দিন কথা কইছি, আম্মু আমার শীতের কাপড় লাগবো, নতুন শীতের কাপড় লাগবো, আমার বড় রুমাল লাগবো, আমার নাস্তার টাকা দিয়ে দেন। আমি কই আচ্ছা ঠিক আছে পাঠাই দিন। তোমার আব্বু আইনা রাখছে, দেরি হইতেছে, 2 দিন পরে যাইবো। পরে মঙ্গলবার দিনে ওর আব্বু গেছে, শুক্রবার দিন যাওয়ার কথা ছিল, মঙ্গলবারে গেছে। গিয়া পরে সব দিয়ে এসছে। আমার ছেলের মনে যদি কোনো ক্ষোভ থাকতো, বাসায় যাওয়ার কোনো চিন্তা থাকতো, তো কইতো যাবো আমি বাসায় যাবো। ওর আব্বুরে কইতো যে আমি বাসায় যাবো। ও আমার সাথে হাইসা কথা কইছে। আমি কইতেছি এত তাড়াতাড়ি নাস্তার টাকা ঠিক শেষ করে লাইছো, হিসাব করে খাইতে না। সেই দিন কি আছে?
এত হিসাব করে চলন যাইবো এদিকে আমি আসতেছি আমরা দুইজনে যে এত বড় হয়ে গেছিস গা তুই এত কথা কস। আমার ছেলের মনে কোনো কষ্টও নাই, কোনো অভিযোগ নাই, কোনো কিচ্ছু নাই। হ্যাঁ রাগে মনে হয় এমনি গলায় যে চাপ দিছে, রাগ সামাল দিতে পারে নাই, এই রাগের চুড়ে এই কাম করছে আমার পুতের গো, এই সর্বনাশ করছে, এই সর্বনাশ করছে। দর্শক, যেমনটি শুনছিলেন যে তার মা অভিযোগ করছেন যে তার ছেলের মনে আসলে কোনো ধরনের মানসিক ক্ষোভ কিংবা কোনো ধরনের কষ্ট ছিল না, যার কারণে বাচ্চাটি আত্মহত্যা করতে পারে। তারা যেমনটি অভিযোগ করছেন যে মাদ্রাসার যে যারা রয়েছেন তারা আসলে গলার টিপে কিশোরটিকে হত্যা করেছেন, এমনটি কিন্তু এই কিশোরের মা অভিযোগ করেছেন। দর্শক, আমরা এখানে যাত্রাবাড়ি থানার সামনে নিহত কিশোরের আত্মীয় স্বজনকেও কিন্তু দেখতে পাচ্ছি। এই ছিল আমার কাছে সর্বশেষ যাত্রাবাড়ি থানার সামনে থেকে